বারবার হেরে যাওয়ার পরও কিন্তু অনেকে জিততে চেষ্টা করে, আর হেরে যাওয়ার মাঝেও কিন্তু অনেক সময় অনেক সুখ থাকে। আর কিছু কিছু হেরে যাওয়া যে এত বেশি কষ্টকর হয় সেটা আসলে জীবনে কোনোদিনও বলতে পারে না কেউ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর দেখুন আজ আপনাদের ভাইয়া কতগুলো মাছ নিয়ে আসছে। এখানে পুঁটি মাছ, ভেড়া মাছ, তারপর যে ছোট ছোট মাছ, আরও কত রকমের মাছ নিয়ে আসছে, তারপর মলা মাছ নিয়ে আসছে। এই যে সকালে নাস্তা করব আমরা এখন ডিম দিয়ে আর হলো দুধ কলা দিয়ে। আচ্ছা, ডিম দিয়ে আর দুধ কলা দিয়ে কেউ কখনো খেয়েছেন? শুধু দুধ কলার ভাতকে একে পছন্দ করেন বলুন তো? আমার না অনেক পছন্দ। হ্যাঁ জানি, এখন তো বলবেন বয়স হয়ে গেছে খাবেনই তো, তাই না? ঠিক তাই। আর এখানে দেখুন আপনাদের ভাইয়া যে সুন্দর মাছগুলো নিয়ে আসছে, সবগুলো কেটে বেছে ধুয়ে একদম নিয়ে আসলাম রান্না করার জন্য। অনেকে কিন্তু ছোটো মাছ দেখলে ভয় পায়, আমি কিন্তু বা তাই না। আমি কিন্তু ছোটো মাছ অনেক বেশি পছন্দ করি, ধুইতে কাটতেও সব কিছু করতে পছন্দ করি। যত মাছই হোক না কেন ছোটো মাছ আমি কাটতে পারবো, ধুইতে পারবো। তারপর এখানে দেখুন আমি মলা মাছগুলো নিয়েছি। অনেকে কেসকি মাছ কিন্তু এভাবে রান্না করে থাকেন। মলা মাছকে কীভাবে এভাবে রান্না করেন? আমি পেঁয়াজ, মরিচ, হলুদ, ধনিয়া, লবণ এগুলো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তারপর কতগুলো পুঁটি মাছ নিয়েছি, এগুলোও কিন্তু ভালোভাবে আমি মরিচ আর হলুদ দিয়ে ভালোভাবে কিন্তু দেখুন, আসলে অনেকে মরিচ দিয়ে থাকেন না, আমিও হালকা একটু মরিচ দিয়েছি এবং বেশি করে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে তারপর এখন ভেজে নিচ্ছি। আর এদিক দিয়ে আমি রান্না করব এমন একটি তরকারি, আসলে জানি না, একদম গ্রামীণ পদ্ধতিতে যে তরকারি এটা আমরা রান্না করে থাকি। আর এভাবে অনেকেই রান্না করেন না। আসলে মাছ ভেজে কিন্তু কখন টক তরকারি রান্না করেন না। আমি আজকে করব, যারা পারেন না বা জানেন না তারা আজকে এটা শিখে নেন। আর আমার কিন্তু এভাবে করতে বেশি ভালো লাগে। অনেকে মাখিয়ে রান্না করে থাকেন, আমি কিন্তু মেখে কখনো ছোটো মাছ রান্না করি না। একটু ভেজে দিলে আমার মনে হয় যে ভাজা ভাজা একটা ফ্লেভার আসে, অনেক ভালো লাগে খেতে। প্রথমে কিন্তু আমি এখানে তেল দিয়েছিলাম, তারপর কিন্তু দিয়েছিলাম আমি পেঁয়াজ কুচি, দিয়েই কিন্তু আমি একটু কষিয়ে মরিচ, হলুদ, ধনিয়া দিয়ে কষিয়ে তারপর বেগুনগুলো দিয়ে সামান্য পরিমাণ ঝোল দিয়ে আমি দিয়ে দিয়েছি এখন ডেকে। তারপর এখানে যে আমি পুঁটি মাছগুলো দিয়েছিলাম ভাজার জন্য, দেখুন এটা কিন্তু ভাজা হচ্ছে। আর এগুলো দিয়ে কিন্তু আমি এখন টক তরকারিটা রান্না করব। আর এইভাবে টক তরকারি রান্না করলে আমার কাছে আমার খুব ভালো লাগে। তারপর দেখুন এই যে মাছ মাখিয়ে রেখে দিয়েছিলাম যে মলা মাছগুলো, এগুলো দিয়ে দিলাম। মালা মাছটা আসলে এভাবে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। আবার অনেকে কিন্তু মালা মাছ আবার আলু কুচি করে কেটে দিয়ে কিন্তু রান্না করে থাকেন। দেখুন আমার এটা কিন্তু মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো ঢেলে দেব। আর এভাবে কিন্তু মাছ ঢেলে দিয়ে রান্না করলে, মাছ ভেজে যখন আপনি বেগুনের টক রান্না করবেন, ফ্লেভারটাও ভালো আসবে, খেতে অনেক ভালো লাগবে। আর আমি কিন্তু একটু ঝোল বেশি দেবো, কারণ আমি যেহেতু টক রান্না করব, টক মানেই তো টক, ঝোল দিয়ে রান্না, তাই না? তারপর এই যে আমার মলা মাছটা মোটামুটি হয়েই গেছে। এখন আমি লেবু পাতা দিয়ে দেবো, একদম লাস্ট পর্যায়ে লেবু পাতা। আহারে কি যে ফ্লেভার বের হয়েছিল, সেই রকম লাগে খেতে। এভাবে আপনারা একবার খেয়ে দেখবেন, একবার খাইলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আমি একদম গ্রামীণ পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে রান্না করেছি। ফ্রোজেন করা ছিল আম, কেটে দিয়ে দিলাম এখানে আমি। তারপর আমি এখন লাস্ট পর্যায়ে কি দেবো জানেন? এই যে খাটার সস। অনেকে টক সস বলে থাকেন, খাটার সস বলে থাকেন, রাঁধুনি বলে থাকেন, এক একজনে এক একভাবে এক এক ভাষায় বলে থাকেন। তবে আমি খাটার সসে বলে থাকি। মনে হয়েছিল লবণটা একটু কম হয়ে গেছে, আমি লবণটাও দিয়ে দিলাম। হ্যাঁ, এখন দেখুন আপনাদের ভাইয়া খাইতেছে, কি কিপটার দেখছেন, একটুখানি নিয়েছে, তারপর আমি আবার একটু বাড়িয়ে দিয়ে দিলাম। আরে না, আমার জন্য বসে থাকে, আমি কখন দিয়ে দেব। কেমন লাগলো বলে যাবেন প্লিজ।